হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইজ্জত আলী। আস্থা বাউনিয়া এলাকাবাসী, অটো ড্রাইভার যারা যারা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসসালামু আলাইকুম। অটো ড্রাইভার যারা যারা আছেন সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের উপরে ভরসা করে আমরা রাস্তাঘাটে চলাচল করি। অল্প কিছু বৃষ্টি হলে আপনারা যে অটো চালানি বন্ধ করে দেন, আজকাল নিজের চোখে দেখেন আপনারা অটো চালানি বন্ধ করে দিলে আমাদের কি পরিস্থিতি হয়। আমাদের টাইম মতো অফিসে না পৌঁছতে পারলে অফিসের মালিকেরা গালাগালি পারে। দেখেন রাস্তাঘাটে যাত্রী, কত যাত্রী অটোর অপেক্ষাতে আছে, কোনো অটো পাচ্ছে না। জসীমউদ্দিন থেকে 10-15 মিনিট পর পর একটা করে অটো আসে, কিন্তু অটোর সংখ্যা কম, কিন্তু যাত্রীর সংখ্যা অনেক বেশি। দেখেন রাস্তার দুপাশে অনেক যাত্রী দাঁড়ায় রয়েছে, অটোর অপেক্ষা করতেছে। দেখেন নিজের চোখে। এটা হলো বাউনিয়া অটো স্টেশন, কিন্তু অটো নাই, অটো খুব অনেক যাত্রী দাঁড়ায় রয়েছে। 1 ঘন্টা, আধা ঘন্টা আইসে দাঁড়ায় রয়েছে, কোনো অটোয় আসতেছে না জসীমউদ্দিন থেকে। উত্তরা বাসাবাড়িতে যারা কাজ করে অনেক মহিলারা রিটার্ন বাসায় চলে যাচ্ছে, কিন্তু আজকা কাজেই যাব না। কী কারণে? বাউনিয়া এলাকার থেকে বাউনিয়া বাজার থেকে জসীমউদ্দিন 3 কিলো কি অনেক বৃদ্ধ মহিলারা আছে, কাজে যাওয়া সম্ভব, সেই কারণে অটোর উপরে রাগ করে অভিমান করে বাসায় চলে যাচ্ছে যে আজকা কাজেই যাব না আমরা। দেখেন জসীমউদ্দিন থেকে প্রায় 10 মিনিট হয়ে গেল, একটা অটোও আসতেছে না। চতুর্মুড়া রাস্তার দুপাশে কত যাত্রী, দেখো অবস্থা, কোনো অটোই আসতেছে না জসীমউদ্দিন থেকে। আজকে আমি নিজেও অফিসে যাই নাই, অটোর অপেক্ষাতে আসছিলাম প্রায় 45 মিনিট। আমি মাদুর বাড়ি দাঁড়িয়ে আসছিলাম 45 মিনিট, জসীমউদ্দিন থেকে একটা অটো আসে না। সেই কারণে আমার অফিসের প্রতিষ্ঠান এরকম 9টার পরে যদি 5 মিনিট লেট হয়, তাহলে 3 দিন যদি লেট হয়, তাহলে আমাদের মালিক একদিন এক্সচেঞ্জ করে দেব। আরও বাবা মা তুললে গালাগালি পারে। তাহলে বলেন, বাউনিয়া অটো ড্রাইভার যারা যারা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বৃষ্টি হলেও 15 টাকার ভাড়া, প্রয়োজন করলে 20 টাকা নেবেন, কিন্তু আপনারা ঘুম থেকে উঠেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা অটো নিয়ে বের হন। আপনারা অটো না চালাইলে আমাদের দেখেন কি পরিস্থিতি। অনেক লোকজন হেঁটেই চলে যাচ্ছে অফিসে। কোনো অটোই নাই, জসীমউদ্দিন থেকে কোনো অটোই আসতেছে না। এটা হলো বাউনিয়া মাদুর বাড়ি। বাউনিয়া মাদুর বাড়ি অনেক যাত্রী দেখা রয়েছে। এখন বাজে সকাল 9টা, অফিসে ঠিক মতো পৌঁছতে না বললে মালিকে লাগালি পারবে। কত যাত্রী দাঁড়ায় রয়েছে রাস্তার দুপাশে। অটোর অপেক্ষা করতেছে, বাউনিয়া এলাকার লোকেরা অপেক্ষা করতেছে।
অনেক যাত্রী হেঁটে চলে যাচ্ছে অফিসে। উত্তরা সাহেব ও ম্যাডাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক মহিলা আছে বাসা বাড়িতে কাজ করে, একটু লেট হইলে আপনাদের মেনে নিতে হবে। কিন্তু বাউনিয়া এলাকার কি পরিস্থিতি আপনারা নিজের চোখেই দেখেন। কিন্তু হলে আপনাদের গালাগালি হারেন, দেখেন আপনারা নিজের চোখে কি পরিস্থিতি। কোনো অর্থই নেই। হঠাৎ মাঝে মাঝে কিছু অটো আসে, কিন্তু বলে যে রাস্তা খারাপ, আমরা যাব না। পুকুর পার, সামনে পুকুর পার বলে একটা জায়গা আছে, সেইখানে নাকি পানি, সেই কারণে অটো আসতে পারতেছে না। অটো আসলে লোকজন কিভাবে অটো অপেক্ষা করতেছে, কিভাবে অটোতে উঠে, কে কার আগে উঠবে সেই অপেক্ষা করতে। আসলেও দুই একটা অটো আসে, এরপরেও অটো ড্রাইভাররা বলতেছে যে আমরা জসীমউদ্দিন যাব না, রাস্তা ভালো না, পুকুর পাড়ে পানি ওঠে। দেখেন কত যাত্রী হাইটে চলে যাচ্ছে, অনেক যাত্রী। এটা হইল বাইতুল মামুর জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, এটা হইল মধ্যবিত্ত। অনেক যাত্রী হেঁটে চলে যাচ্ছে। রাস্তার দুনো পাশে যাত্রী, অনেক যাত্রী হেঁটে চলে যাচ্ছে। কি করব, কতক্ষণ অপেক্ষা করব অটোর জন্য। ওই যে রাস্তার অনেক, জসীমউদ্দিন থেকে কোনো অটো, রাস্তার দুনো পাশে কত যাত্রী। এই বলে আমি আমার কিছু বলার আছে বাউনিয়া এলাকাবাসী, ড্রাইভার যারা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বৃষ্টি হলেও ঘুম থেকে উঠে অটো নিয়ে বাইর হন। আপনাদের আশা ভরসাতে আমরা রাস্তাঘাটে চলাচল করি। আপনারা যদি অটো নিয়ে না বাইর হন, আমাদের কি পরিস্থিতি আজকাল নিজের চোখে দেখে। এই বলে আমি শেষ করছি। বাউনিয়া এলাকাবাসী যারা আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। এই যে এক আপা চলে যাচ্ছে, গাড়ি নাই, অনেক অপেক্ষাতে আছি, আজকে কাজেই যাব না। এই যে দেখেন, অনেক যাত্রী হেঁটে চলে যাচ্ছে, অনেক যাত্রী হেঁটে চলে যাচ্ছে, যে গাড়ি নাই, আমরা আজকে কাজেই যাব না। অনেক যাত্রী হেঁটেই চলে যাচ্ছে। আর কতক্ষণ, সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করতেছে। অনেক যাত্রী রেগে চলে যাচ্ছে যে আমরা আজকে কাজেই যাব না। অনেক যাত্রী হেঁটে চলে যায়। আমি আছি বাউনিয়া মাবদের বাড়ি, বাইতুল মামু জামে মসজিদ। আমার নাম মোহাম্মদ ইজ্জত আলী। এই বলে বাউনিয়া এলাকাবাসীদের বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।